আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আলিশান দরবারে শুকর গুজার হই। আমরা শুকর ও সাজুদ পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় পরে কোরআনে কারীম থেকে অবাধে নির্বিবাদে বাধাহীন চিত্তে শান্তিপূর্ণ স্বস্তিপূর্ণ একটা পরিবেশ কথা বলবার সুযোগ করে দিলেন। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ফজল ও করমের জন্য আসুন ওই মহান মাহবুদের দরবারে সব পুরুষ ভাইরা একান্ত ভক্তি ভরে কলিজা থেকে দিল উজাড় করে আমরা কালেমাত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা সালাতু সালাম পেশ করি বিশ্বের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইতিহাসের মহানায়ক এ বিশ্ব সভ্যতার মধ্যমণি মানবতার মহান মুক্তির দিশারি সৈয়দুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো 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 কোটি দরুদ ও সালাম। প্রিয় ভাইরা, আমরা সম্মার শুকর আমরা আবারও শুকরিয়া আদায় করতে চাই এই কারণে যে আমাদের খুব নিকট অতীতের কথা আমাদের মনে পড়ে, বারবার মনে পড়ে। এই যে চমৎকার একটা পরিবেশ, এইরকম চমৎকার পরিবেশে এরকম সাবলীলভাবে সুন্দর স্বস্তিময় পরিবেশে অনেক দিন কথা বলার সুযোগ আমরা পাইনি। আল্লাহ তাআলা অতঃপর সে পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই তৌফিক, এই রহমত, এই বারাকা, এই ফজল, এই করম কে দিয়েছেন? কার এই কৃতিত্ব? এই কৃতিত্ব কেবলমাত্র তার। আমরা অনেকেই এখন কৃতিত্ব নেওয়ার দাবি করতেছি, এই করেছে, সেই করেছে, অমুক করেছে, তমুক করেছে, কিন্তু এই খেয়াল করবেন এই পরিবর্তনটা কেবলমাত্র তার রহমতের বলেই, কেবলমাত্র তার কারণেই, তিনি একান্ত রহমত করেছেন বলেই সম্ভব হয়েছে। নাহলে বহু চেষ্টা আমরা অনেকেই করেছি, ব্যক্তি, দল, সংগঠন, সামাজিক, রাজনৈতিক, বহু বছর ধরে চেষ্টা করেছি, নানা কাইফের চেষ্টা করেছি, কিছুতে কিছুই হয়নি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আবাবিল পাখির মতো করে হঠাৎ করে কি যেন একটা পরিবেশ করে দিলেন। আমরা এখনো স্বপ্নের মতো মনে হয়, এখনো স্বপ্ন। আমরা চিন্তা করতে পারি না যে কি হয়ে গেল। 5 বছরের জন্য আবার লিজ নিল, সেই 5 বছর 6 মাস 7 মাস যেতে না যেতেই আল্লাহ তাআলা কি পরিবেশ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সকালবেলায় পত্রিকায় দেখলাম, ভিডিওতে দেখলাম, ইউটিউবে সকালবেলায় গণভবনে খাইছে ওনারা, দুপুরবেলার জন্য রান্না হচ্ছে, কয়েকশো স্টাফ আছে, দেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন, কি নাম ভাই? গণভবন। দুপুরবেলায় রান্না হয়েছে, সেই রান্নার ওই যে আপনি গরম যখন খান দুপুরবেলায় বাইরে থেকে এসে দেখবেন একেবারে গরম যদি আমাদের ভাবি চাচিরা রান্না করে দেয় তখনও ধোঁয়া উঠতে থাকে, ওঠে না এরকম হাঁড়ি থেকে? প্লেটে অনেক সময় ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া তখনও উঠতেছে। বড় বড় ডিশ আছে, সেই ডিশের ভিতরে ইউটিউবে এখনো সার্চ দেন, দেখবেন তখনও ধোঁয়া উঠতেছে। গণভবনে রান্না, বড় বড় রোস্ট, পাবলিক যে এরকম করে করে মোষ মেরে মেরে খাচ্ছে। এরা কোশ্চিন কালও চিন্তা করেছিল গণভবনের কুক দিয়ে, স্টাফ যে রান্না হচ্ছে, তাদের দুপুরের খাবার তাদের কপালে কিসমতে জুটবে না। তারা স্বপ্নের জগতেও কখনো তা চিন্তাও করে নাই। অথচ যাদের জন্য রান্না হয়নি, যারা বাবার জমনে 14 গোষ্ঠী কখনো ভাবেনি, গণভবনে ঢোকা তো দূরের কথা, আর খাওয়া তো আরো বহু দূরের ব্যাপার, তারা যে সমস্ত সেই কি বলে কিচেনে যে বড় বড় সেখানে কি না রান্না হয়েছে, সব খাওয়া দাওয়া তারা করলো আমোদ করে, ফুর্তি করে। এই খাবারের ব্যবস্থা, এই পরিবেশ কে করেছেন? যারা বলেন কে? আল্লাহ তাআলা। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলছেন যা খুশি তাই করবার ক্ষমতা কে? কেবলমাত্র তিনি রাখেন। আমরা অনেকেই বলতে পারি আমি যা ইচ্ছা তাই করতে পারি না, যা খুশি তাই।
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 5 তারিখে সকাল 9টা 10টা 11টা 12টা জাতি জানে না, আর 1-1.5 ঘন্টা পরে জাতির ইতিহাসে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমার জাতিসত্তার ইতিহাসে এই ইতিহাস যখন লেখা থাকবে এই ঘটনা আর 1-1.5-2 ঘন্টা পরে ঘটতে যাচ্ছে। 18 কোটি মানুষ তখনও স্বপ্নেও চিন্তা করতে পারে নাই, অথচ এটা ফাইনাল অনুমোদন হয়েছে আল্লাহ পাকের আরশে আজিমে। কি ঠিক না? এখন কৃতিত্ব নেওয়ার কোনো কিছু নেই, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, এইসব বাদ দেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, সেজদায় পড়ে যান। রাতে গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বসে জায়নামাজ ভিজিয়ে ফেলে দেওয়ার কথা, চোখের পানি দিয়ে যেই পরিবর্তনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আজকে 6 মাস 7 মাস বোঝা যাচ্ছে এই পরিবর্তন যদি আজও না হতো কি হতো। আমরা এই 15-16 বছর আমরা ছোটোখাটো একটু কথা বলার চেষ্টা করি, শত শত মাহফিল প্রতি বছর ক্যান্সেল হয়েছে। উনি বসে আছেন, আমার নিজের মাদ্রাসা, আমি লেখাপড়া শিখেছি ইবতিদায়ী থেকে ফাজিল পর্যন্ত, উনি যার আগে আমি বেরিয়ে আসছি 12-13 বছর। সেই মাদ্রাসায় প্রত্যেকবার আমি একটু ছোটোখাটো খেদমত করে আমার হুজুররাই সম্মান দেয়। আমার নাম দিল, সেই নাম হুজুর লজ্জা পাবে, সে নাম কালি দিয়ে, হুজুর আছে না, হ্যাঁ, নাম কালি দিয়ে নাম লেখা হয়ে গেছে ব্যানারে, সে নামের উপরে কালি দিয়ে নতুন করে কালো ব্যানার দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। চিন্তা করেন, বাদ এমনি তো বাদ, নামটা ব্যানারে লেখা হয়ে গেছে। মাহফিল আর বোধহয় 2-4 দিন আছে, আমাকে যেতে দেওয়া হবে না। আমি 12-13 বছর ইবতিদায়ী মানে ক্লাস 4 থেকে ফাজিল ডিগ্রি পর্যন্ত পড়েছি, একটা প্রতিষ্ঠানে কেউ পড়ে, সেখানে আমাকে যেতে দেওয়া হলো না। কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, কত বড় সন্ত্রাসী আমি, যেই মাদ্রাসায় গেলে সব লটপালট হয়ে যাবে, বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পরিবেশ তারা করেছিল 15-17 বছর ধরে, গোটা জাতির উপরে জগদ্দল পাথরের মতো, সিন্দাবাদের দত্তের মতো জাতির ঘাড়ের উপরে চেপে পড়েছিল। কথা ঠিক কিনা বলে? এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্ধার করেছেন। এই জন্য আমি বলি, কারোর কাছে কারোর কৃতিত্ব দেওয়ার দরকার নেই, এক লাইনের এক বাক্যের কৃতিত্ব কারণ নেই। এই সমস্ত কৃতিত্ব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তার দরবারে সেজদা অবনত হন, চোখের পানি ফেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক এই যে নিয়ামত, শান্তিপূর্ণ স্বস্তিপূর্ণ অনুকূল পরিবেশ নামক এই যে নিয়ামত তিনি দান করলেন, এই শুকরিয়া যদি আল্লাহ পাকের আদায় করতে কৃপণতা করেন, বখিলতি করেন, তাহলে হতে পারে ওই পরিবেশ আবার কিনা জানে আবারও আসে কিনা। এই জন্যে বারংবার আল্লাহর দরবারে সেজদা অবনত হওয়া উচিত। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জায়গায় আমি একটু ঘাটতি দেখি। আমি অনেক জায়গায় মাহফিলে জিজ্ঞেস করি, ওই গতানুগতিক জবাব, ওই 1-2 বার একটু নামাজ কালাম পড়েছে শুকরিয়া। আমি বললাম, জিজ্ঞেস করি, সালাতুল শুকর নামাজ পড়েছেন? এই যে পরিবর্তনটা হলো, 15 বছর ধরে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর আর কয়দিন, হুজুর আর কতকাল, হুজুর আমরা কি দেখে যেতে পারবো, হুজুর আর তো সহ্য হয় না, হুজুর বাঁচবো, এরকম প্রশ্ন ছিল না ভাই আপনাদের? কথা বলেন। এই যে এত প্রশ্ন, এত প্রশ্নের পর প্রশ্ন, এই যে পরিবর্তনটা হলো, আমি হুজুর বলে দেবো তাই আপনি সেজদা দেবেন কেন? আপনি নিজের থেকে কেন সেজদায় পড়ে যাননি? সালাতুল শুকর কেন আদায় করেন? একবার নয়, বারংবার কেন করেন নাই? যে আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। তখন একটু হুশা একটু বুঝে চেষ্টা করে, হ্যাঁ তা বোধহয় করা দরকার ছিল। আমাদের ভিতরে এই গতানুগতিকতা, এটা আমাদের বোধহয় পরিহার করা দরকার। আল্লাহর দরবারে বেশি বেশি করে আমাদের সেজদা অবনত হওয়া দরকার। আমার ভাইয়েরা, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবীর সিরাতের দিকে, আল্লাহ নবী মক্কার মাটিতে যখন কালেমার দাওয়াত দিলেন, সেই ইতিহাস, সেই সিরাত আমরা জানি, আমরা লক্ষ্য করেছি। আল্লাহর হাবিব 40 বছর বয়সে রিসালাত পেয়ে নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, গোপনে গোপনে 3 বছর যখন কালেমার দাওয়াত দিলেন, হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম কবুল করলো, তার হাতে বায়াত গ্রহণ করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি ভয় দেখান, ওয়া আনজির, তুমি সতর্ক করো, ভয় দেখাও তোমার নিকটজন যারা আপনজন, যারা প্রিয়জন, এই লোকদেরকে তুমি সতর্ক করো। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে আল্লাহর হাবিব তিনি সবাইকে ডাক দিলেন,
এক পাহাড়ের পাদদেশে ভোরে প্রত্যুষে তার জনগণকে ডাক দিলেন, ইয়া সাবাহ, এই সকালবেলার বিপদ, একটি অশনির সংকেত, এটা অ্যালার্মিং। সবাই হাজির হয়ে গেল। বিভিন্ন গোত্র কবিলা থেকে আল্লাহর নবীর আওয়াজ শুনে পাহাড়ের ঢালে তারা হাজির হয়ে গেল। প্রত্যেক গোত্র থেকে সবাই যখন হাজির হয়ে গেল, যে গোত্র থেকে যারা যেতে পারলো, নিজে না পারলে তার প্রতিনিধি পাঠায় দিল। এইভাবে করে শত শত লোক পাহাড়ের ডালে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর কণ্ঠ তারা চিন্ত বুঝত। সকালবেলায় ভোরবেলা অতি প্রত্যুষে আল্লাহর নবীর কণ্ঠ থেকে যখন এই আওয়াজ বের হয়ে গেল, সবাই মনে মনে ভাবলো কি না জানি কোনো বিপদ হয়ে গেছে, এটি এক ধরনের বিপদ সংকেত। জনগণ যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী তার মৌলিক কথা বললেন, আমি যদি তোমাদের বলি পাহাড়ের পেছনে তোমাদেরকে আক্রমণ করবার জন্য একটা শত্রু সৈন্য দল অপেক্ষা করছে, তোমাকে বিশ্বাস করবে? তারা সবাই এক বাক্যে ঘোষণা করলো, কেন নয়, অবশ্যই করি, কারণ আমরা বিগত দিনে তোমার জীবন জিন্দেগিতে দেখেছি তুমি তোমার জিহ্বা দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলবো না? কারা সাক্ষ্য দিচ্ছে এটা ভাই? এই যারা সাক্ষ্য দিচ্ছে তারা কি তখন কেউ মুসলমান ছিল না? সব কাফের, এবং তা প্রথম শ্রেণীর কাফের। ওতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, মুগিরা, এই ধরনের কাফের গোষ্ঠীর নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ তারা সব হাজির হয়ে গেছে। আবু লাহাব, তার আপন চাচা, এইসব বড় বড় নেতৃবৃন্দ। তারা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন, এটা আমরা খেয়াল করি না। রসুল তাদের কাছ থেকে স্বীকৃতি নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল হয়েছেন, ওরা এখনো জানে না। গোপনে গোপনে চলতেছে কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ, কালেমা এই দাওয়াতের কাজ গোপনে, কেউ জানে না, ওই নির্দিষ্ট কয়টা লোক ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিলেন, দিলে তার চারিত্রিক সততা, তার নৈতিকতা, তার মহানুভবতা, তার চিরন্তন এই যে সততায় সততার স্বীকৃতি তিনি আদায় করে নিলেন। তিনি জিজ্ঞেস করছেন, আমি যদি বলি পেছনে পাহাড়ের পেছনে একদল শত্রু সৈন্যদল অপেক্ষা করছে, বিশ্বাস করবে তোমরা? সবাই বলেছে। সিরাতের ভিতরে আমি সিরাত ইবনে হিশাম দেখেছি, সিরাতে সারওয়ারে আলম দেখেছি, এই পয়েন্ট আমি দেখেছি। সেখানে যারা উপস্থিত ছিল তারা সবাই সামগ্রিকভাবে সমন্বিতভাবে সবাই স্বীকার করেছে, সবাই এক বাক্যে বলেছে, হ্যাঁ এ মুহাম্মদ, তুমি যে কথা বলেছো, তুমি যে দাবি করেছো, অবশ্যই এটি হক, এটি সত্য। কেন? তার আবার ব্যাখ্যা দিয়েছে যে আমরা জানি তুমি তোমার জিহ্বা দিয়ে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলো না। আমার বন্ধুগণ, আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট একটি কথা মনে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মনে হয়। আল্লাহর নবী, বিশ্বনবী, তিনি তার স্বজাতি, তার মহল্লা, তার পাড়া, তার গ্রামের, তার আপনজনদের কাছে জিজ্ঞেস করছেন তার ব্যাপারে, তার সততার ব্যাপারে, তার সত্যবাদিতার ব্যাপারে। তারা তখন ওই পর্যায়ের মানুষ, তারা তখন দিন গ্রহণ করে নাই, ইমান গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করে নাই। তারা স্বীকৃতি দিল কি চরম একটা মহাসত্য। তারা তাদের অজান্তে বলে ফেললো, মুহাম্মদ, তোমার এই জীবনে আমরা দেখেছি তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার জিহ্বা দিয়ে, জবান দিয়ে আমরা কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। কি চরম সত্য একটা স্বীকৃতি তারা দিল। এই পয়েন্টটাই যদি আমরা আজকে উম্মতে মুসলিমা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে যারা দাবিদার, এই স্টেজে সব থেকে প্রথম শ্রেণীর লোক আমরা মনে করি, আমরা দিয়ে শুরু করে যদি আপনারা যারা আছেন সবাই যদি এই একটি পয়েন্ট, এই একটি বাক্য যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারতাম, গোটা দুনিয়ার চেহারা, চিত্র, সরাত সেরাত পরিবর্তন হয়ে যেত। কত ওজনদার কথা এটাকে আপনি আমি বুঝতে পারলাম। কারা বলছে? দুনিয়ার সেরা কাট্টা কাফেরেরা, তারা স্বীকৃতি দিচ্ছে তুমি মিথ্যা বলতে পারো না। এটি প্রথম কথা, এখানে শেষ করেনি। তারা বলছে আমাদের জানা মতে আমরা দেখেছি তুমি তোমার জবান দিয়ে আজ পর্যন্ত কখন একটি মিথ্যা কথা বলো নাই। চিন্তা করেন, একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে স্বীকৃতি দিতে পারে, এটা স্বাভাবিক। একজন ইমাম আরেকজন ইমামের ব্যাপারে স্বীকৃতি দিতে পারে না, আমাদের ইমাম সাহেব ভালো। কারা দিচ্ছে? জীবনের একেবারে উল্টো পথের যাত্রী, কাট্টা কাফির। তারা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি সততার চরিত্রের ব্যাপারে এই যে সার্টিফাই করলো, এটা একটু মনে রাখেন, কত গুরুত্বপূর্ণ একটা কথা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তখন মোক্ষম সময় মনে করে, খুব গুরুত্বপূর্ণ, কত বড় দায়িল আল্লাহ, আল্লাহর হাবিব, কি চমৎকার একটা পরিবেশ।
আগে তার কাছ থেকে তার নিজের স্বীকৃতি আদায় করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে স্বীকৃতি আদায় করে নিলেন তার অবস্থান কি, আমি কে, আমার অবস্থান কি, আমার মর্যাদা কি, আমার নৈতিকতা কি। ওদের কাছ থেকে আগে ভোট নিয়ে নিলেন, সমর্থন নিয়ে নিলেন। ভোট মানে কি, আমরা বলে সিল চাচ্ছি না, এ পাল্লায় ও পাল্লায় দাও, এটা না। ভোট, সমর্থন, রায়, তাদের কাছ থেকে রায় নিয়ে নিলেন। এবার আল্লাহর নবী মোক্ষম সময় মনে করে বলতে, আচ্ছা তাই যদি হয় তাহলে আমি এর থেকে অতীব একটা গুরুত্বপূর্ণ দুঃসংবাদ তোমাদের শোনাতে চাই। শত্রু সৈন্যদল নয়, তোমরা ঘোষণা করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সুবহানাল্লাহ বলি। তোমরা ঘোষণা করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঘোষণা করো, স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথার স্বীকৃতি যদি তোমরা দিতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 43 বছর কয়দিন বয়স হয়েছে আল্লাহর নবীর। 3 বছর গোপনে গোপনে নীরবে নিথরে তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, কেউ জানে না, পাক পক্ষেও জানে না। ওরা যখন নিজেদের কানে এই প্রথম শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই শুনে হঠাৎ করে তারা হতচকিত হয়ে গেল, তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। কি বলে মোহাম্মদ, কি বলে, কি ব্যাপার, কি বললো মোহাম্মদ? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত বলতে পারেনি। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা বাক্য, এই 4টি শব্দের একটা বাক্য শুনে রিয়াকশন কাকে বলে, অ্যাকশন রিয়াকশন, প্রতিক্রিয়া কাকে বলে, সাথে সাথে দাঁড়িয়ে গেছে তার চাচা, আপন চাচা। নাম কি বলেন তো ভাই? আবু জাহেল। আবু জাহেল আপন চাচা, আবু লাহাব। জি, আবু জাহেল কিন্তু আপন চাচা না, এটা আমাদের ভালো করে পরিষ্কার হতে হবে। আবু জাহেল হচ্ছে পাড়া পড়শি চাচা, আর আপন চাচা কে? আবু লাহাব। 10 ভাই, তার বাপ চাচারা, তার ভিতরে আবু লাহাব তার বাবার ইমিডিয়েট বড়। আবু লাহাব দাঁড়ায় গেছে, আপন ভাতিজা বলেছে, দাঁড়ায় যে বলছে তাব্বান লাক আলিহাজা জামাআতানা, তুমি এই কথা শোনাবার জন্য আমাদেরকে জমায়েত করেছো, একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। প্রথম প্রতিক্রিয়া কে দেখালো ভাই? তার কোন চাচা? পাড়াপড়শির চাচা না, আপন চাচা, রক্তের, ব্লাড কানেক্টেড। বাবা মারা গেছে সেই ছোট বয়সে, জন্মের আগেই। আরবি ঐতিহ্য অনুযায়ী, আমাদের সামাজিক রীতি অনুযায়ী, বাবা যদি না থাকে ছেলে এতিম হয়ে যায়, চাচারা বাবার ভূমিকা পালন করে, কি তাই না ভাই? সেই চাচা, তার মানে বাবার ভূমিকা পালন করার সেই চাচাই ইতিহাসে প্রথম আল্লাহর নবীর বিরোধিতা করেছে। পাড়ার লোক, গ্রামের লোক, ইউনিয়নের লোক একটা দূরের থেকে বললে মেনে নিতাম যে না, ও চেনে না, বোঝে না, তার একটা শত্রুতা আছে। আপন চাচা সেই দাঁড়িয়ে গেল, সেই বিরোধিতা করলো। হে মোহাম্মদ, সকালবেলা এই কথা শোনাবার জন্য আমাদেরকে ডাকছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। তাফসিরে বিভিন্ন রকম বর্ণনা আসছে, উনি কিছু পাথর খণ্ড উঠালেন মারার জন্যে। কোনো বর্ণনা আছে মেরেছেন, কোনো বর্ণনায় মারার কথা স্বীকৃত হয়নি, কিন্তু পাথর উঠাইছেন এবং এই গালাগালি তাকে করেছেন, বিষোদ্গার করেছেন। আপনি খেয়াল করেন, 1 মিনিট আগে, মাত্র 1 মিনিট আগে কি বলেছিল ওরা সম্মিলিতভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জীবনে মিথ্যা কথা, কি কথা বলেন? বলতে পারো না, কখনো বলনি, আমরা স্বীকার করি, তুমি তোমার জবান দিয়ে মিথ্যা বলনি। এই স্বীকৃতি নিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের মূল মন্ত্র, মূল যে দায়িত্ব, কালেমার দাওয়াত দেওয়া, উলুহিয়াতের, রুবুবিয়াতের দাওয়াত পেশ করা, এই দাওয়াত তার জাতির সামনে পেশ করলেন। পেশ করার সাথে সাথেই প্রতিক্রিয়া হয়ে গেল। গ্রাম, দেশ, বিদেশ নয়, তার আপন চাচা, রক্তের সম্পর্কেও মুরব্বী প্রথম বাধার সৃষ্টি করলো। তাহলে এই ঘটনা সিরাত থেকে, ইতিহাস থেকে আমরা এই শিক্ষায় পাবো, আপনিও যদি আজকের এই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রচারিত কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত আপনিও যদি পেশ করেন হক আদায় করে, তাহলে আপনার চাচা, মাইস চাচা, ছোট চাচা, সাইজ চাচাই আগে প্রথম বিরোধিতা করবে। এই কথা বলেন ঠিক কিনা? এর ব্যত্যয় হবে না, এর বিপরীত কিছুই হবে না। এটি সরল সহজ হিসাব, এটি ফর্মুলা, এটি সূত্র। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব তিনি ভয় পাননি, হতোদ্যমিত হননি, তিনি বেঁকে যাননি।
তিনি কিছুটা আহত হয়েছেন। আহারে, যেই জাতি মাত্র একটা মিনিট হয়ে গেল আমাকে স্বীকৃতি দিল সবাই মিলে আমি সত্যবাদী, আমি মিথ্যা বলি না, আল্লাহর নবী যে ভালো মানুষ ছিলেন তার প্রথম পরীক্ষা হয়ে গেল। জন্মের পর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর অসম্ভব অনন্ত সুন্দর চরিত্র মাধুরী দেখে গোটা জাতি পাগল হয়ে গেল। তার সত্যবাদিতা, তার আমানতদারি, দিয়ানতদারি, তার বিশ্বস্ততা দেখে, এত সৌন্দর্য, এত চরিত্র মাধুরী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দুনিয়ার কোনো মানব সন্তান দেখাতে পারে না। তারা দেখে দেখে সত্যি স্বীকৃতি দিল। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। সারা জীবন এই 40 বছর বয়স পর্যন্ত সমাজের মানুষের কাছ থেকে শুধু ভালোই শুনেছেন, ভালো সার্টিফাই শুনেছেন, কোনো কটুবাক্য তিনি শোনেননি। আজকে আসল দাওয়াতটা যখন পেশ করেছেন, জীবনে এই প্রথম মুহাম্মদ ইসলাম তার জাতির কাছ থেকে তিনি কটু কথা শুনলেন। ঠিক কিনা বলেন? দেখছেন, হক কথা বললে শুরু হয়ে যাবে আল্লাহ রসুলের বিরোধিতা। এই প্রথম, একেবারে প্রথম প্রকাশ্য বিরোধিতা, এই উদ্বোধন হলো। ভালো করে শুনবেন, প্রথম বিরোধিতা, প্রথম উদ্বোধন আল্লাহর হাবিবের বিরোধিতা হলো। ওদিনের মতো উনি ফিরে গেলেন, বাড়ি গেলেন, শুরু হয়ে গেল এই কালেমার দাওয়াত, ইমানি দাওয়াত তিনি পেশ করলেন। আমার ভাইরা, 4টি পর্যায়ে তারপরে এই বিরোধিতা আসলো। প্রথম গেল 3 বছর গোপনে, এরপরে 8 বছর উনি যখন প্রকাশ্য ঘোষণায় হয়ে গেল, জেনে গেল যে উনি কালেমার দাওয়াত দিচ্ছেন, নবুয়তের দাবি করেছেন। কানাঘুষা হতে লাগলো সমাজে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, যে আমাদের ভাতিজা মুহাম্মদ ইসলাম কি কালেমার দাওয়াত দিচ্ছে, এর মতিভ্রম হলো কি, মাথা টাথা ঠিকঠাক আছে নাকি, কি বলতে চায়? আমাদের লাত, মানাত, হুবল, হুজ্জা, শত শত মূর্তি, প্রতিমূর্তি আছে। আমরা তাদের কাছে ভালো মন্দের জন্য এই কাবার ভেতরে, আমার সুযোগ হয়েছিল কদিন আগে, জীবনে প্রথম উমরা করবার জন্য গেলাম। আমি অসংখ্য হাদিস পড়েছি কাবাকে কেন্দ্র করে, আল্লাহ রসুলের জীবনে হাদিস আছে। কাবার ছায় উনি বিশ্রাম নিচ্ছিলেন, এই বলেছেন, সেই বলেছেন, বহু হাদিস আছে। আমি যখন কাবা প্রদক্ষিণ করলাম, অনেকবার সেখানে গেলাম, আমার বারবার সেই স্মৃতি কাতর হতে লাগলো। আহারে, বইতে পড়েছি, কিতাবে পড়েছি, হাদিসে পড়েছি, আজকে বাস্তবে দেখছি এই সেই কাবা। কোন জায়গাটায় আমার রসুল বসেছিলেন, কোন জায়গাটায় হেলান দিছিলেন, কোন জায়গায় দাঁড়িয়েছিলেন। নিশ্চয়ই এই ছোট্ট, বেশি বড় জায়গা তো না, এই ছোট্ট জায়গায় কোনো না কোনো জায়গায় শত শতবার উনি এসছেন, বসছেন, হাঁটাহাঁটি করেছেন। আমাদের জীবনের সৌভাগ্য, আমাদের কিসমত, আমরা সেই জায়গায় দাঁড়াতে পেরেছি। জীবনের সব আকুতি পেশ করে কাবার গেলাপ ধরে, কাবার দরজা একবার ধরবার সুযোগ পেলাম। আল্লাহর কাছে মনের আকুতি যা আছে, নিজের জন্য, পরিবারের জন্য, বন্ধু বান্ধব, এলাকাবাসী, গোটা মুসলিম উম্মার জন্য চেষ্টা করেছি, দোয়া করেছি। আমার ভাইরা, এই সেই কাবা উনি 2 বছর যখন দাওয়াত দিলেন, দাওয়াতের ভিতরে তার বিরোধিতা শুরু হয়ে গেল, সমালোচনা শুরু হয়ে গেল। এ মোহাম্মদ, এ কি পাগল হয়ে গেল? আমাদের লাত, মানাত, হুবল, হুজ্জা তো আছে, তাদের কাছে ভালো মন্দ চায়, আবার নতুন করে কোন আল্লাহ আমদানি করতেছে, কি ব্যাপার? প্রথম একটু ঠাট্টা বিদ্রুপ, একটু ইয়ারকি ফাজলামি। আমাদের যেমন এই বিগত দিনে বলতো, কি বলে, হুজুর দেখলে মৌলবাদী বলতো না ভাই, তালেবান, লাদেন, রাজাকার, হ্যাঁ, মুন্সি, মৌলবী, আরও কত কি, মানে আপনাকে ছোট করা, আপনাকে হেয় করা, আপনাকে আন্ডার এস্টিমেট করা, এভাবে যা যতভাবে ছোট করা যায়, আলেমদের, ওলামাদের, মুফতি মুহাদ্দিসদের, এক কথা আলেমদের, তাদেরকে যতভাবে ছোট করা যায়, হেয় করা যায়, কোনো চেষ্টার এরা কমতি করেনি। এইভাবে গালাগালি করে 2 বছর পার করলো। 2 বছর পরে, 45-এর পরে সেখানে তার 3 বছর চলল অত্যাচার। এবার শারীরিকভাবে অত্যাচার শুরু হলো, মার, অত্যাচার, ছোট করে মৃদু অত্যাচার। এরপরে অত্যাচার বাড়তে লাগলো, বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহ রসুল এবার সাহাবায়ে কেরামের একটা দলকে পাঠালেন আবিসিনিয়া হিজরতে। হিজরতে চলে গেল না, একটু তো হিজরতে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবার নির্দেশ আসলো। তার উপরে যখন এই বিপদ মুসিবত আরে বাড়তে লাগলো, তখন সাহাবায়ে কেরাম তার কাছে অভিযোগ করতে লাগলো, শিকায়াত করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করা যায় না, মা কারণ ছাড়াই, কোনো কারণ নাই, ঘটনা ছাড়াই, কারণ ছাড়াই সাহাবায়ে কেরামের উপরে আবু জেহেল বাহিনী মার শুরু করে দিল। যেখানে যাকে পাচ্ছে, খাব্বাব, খুবাইব, আম্মার, সোহাইব, বেলাল রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন, তাদের উপরে চলছে স্টিম রলার, অত্যাচার আর নির্যাতনের খড়ক তাদের উপরে, যারে যেখানে পাচ্ছে সমানে মারতেছে।
সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে আসতে আল্লাহ রসুল বলতে ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ ব্যবস্থা করবেন। হুজুর শুধু বলতে সবর করো, কারণ প্রথম মক্কি জিন্দিগিতে উনি কত বছর ছিলেন বলেন, মনে নেই? 13 বছর। এই ওয়াজ বলে গেলে হবে? এগুলো তো একটু জানতে হবে। 13টা বছর, 40 থেকে কত 53, কত বছর হয় ভাই? 40 থেকে 53, তাহলে 13 না? এই 13 বছর হলো তার মাক্কি জীবন। এই মাক্কি জীবনে মার খেয়েছেন আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরাম, মার খেয়েছেন, সমানে মার খেয়েছেন। অভিযোগ এসছে, শেকায়েত আসছে, আল্লাহ রসুল সান্ত্বনার বাণী শোনাইছেন আর বলেছেন আল্লাহর কাছে বলো, ধৈর্য ধারণ করো, সবর করো, এই অবস্থার পরিবর্তন করে দেবে। মারের পরিবর্তে আল্লাহ রসুল কখনো ফিরতি পাল্টা মার দেন নাই, ঠিক না বলেন? সবর করেছেন, সবর করেছেন। 13টা বছর এইভাবে অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে তৃতীয় 5 বছর পার হয়ে গেল। আল্লাহর নবী যখন আর চরম বেকায়দায় পড়ে গেলেন, আহারে এই লোকগুলোকে নিয়ে তিনি শেবে আবি তালিব, 2টা পাহাড় আছে সেই জায়গা দেখে আসলাম। এই 2 পাহাড়ের মাঝখানে একটি জায়গা, 3টা বছর ধরে এই উপত্যকায় তার কবিলা সব, তার গোত্র সহ জনগণকে নিয়ে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট শিশু দুগ্ধ কচ্চ বাচ্চা সহ সবাইকে নিয়ে আল্লাহর নবী সেখানে থাকলেন প্রায় 3টা বছর। অমানসিক নির্যাতন, খাবারের সংকট, খাবার নাই দাবার নাই, ছোট বাচ্চারা বুকের দুধ পর্যন্ত হারায় গেল, পড়ায় গেল, খাবারের ব্যবস্থা নেই। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, ওই যে বাবলা গাছের ফল আছে, এই বাবলা গাছের ফল পর্যন্ত সাহাবায়ে কেরামরা চিবায় চিবায় খেয়েছেন। আমরা আজকে কত সহজে মনে করি কালেমার দাওয়াত দিই, মসজিদে মসজিদে কালেমার দাওয়াত দিছি, তালকিন করতেছি, মসজিদে মসজিদে কালেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, ভাই অত সহজ না। এই কালেমার জন্য কত কষ্ট করেছেন শুধু আল্লাহর নবী নয়, সাহাবায়ে কেরাম, তার পরিবারের সদস্যরা, ছোট দুগ্ধবর্ষ বাচ্চা পর্যন্ত। 3টা বছর তাদের হাহাকারে, তাদের আর্তনাদ হাজারি, তাদের অনাজরি আগলার আকাশ পর্যন্ত চলে যায়, আর সে আজিম পর্যন্ত চলে যায়, কিন্তু কাফির বেঈমানদের কর্ণকুহরের জন্য ঢোকে না। আর এই তার চাচা এই যে আবুল আহাব এত বদবাক ছিল, এত বড় বাগবাগ, অর্থ লোলুপ এক ব্যবসায়ী ছিল। ওই পাহাড়ের পাদদেশে তিনি দাঁড়িয়ে যেতেন, দূর প্রদেশ থেকে, দূর দেশ থেকে জাহাজে করে নাবিকেরা, ব্যবসায়ী দল যখন খাবার নিয়ে আসতেন, সেই খাবারের খবর যখন পৌঁছে যেত, তখন তাদের কাছে পুঁজিপাটা যা ছিল দিনার দিরহাম দিয়ে ওই অবরুদ্ধ জেলখানায় থাকা মুসলমান সাহাবী তার পরিবাররা খাবার নেওয়ার জন্য আসতেন। আবুল আহাব তখন ঘোষণা দিত, বণিক দলকে, নাবিক দলকে বলতো, খবরদার খবরদার, আমাদের দেশের আসামিরা, এরা বিকৃত লোক, এরা বিতাড়িত লোক, সমাজ বিচ্যুত লোক, এদের কাছে খাবার বিক্রি করবা না। একান্তই যদি বিক্রি করা লাগে অধিক দাম চড়ায় দিবা, যাতে ওরা খেতে না পারে। চরমভাবে দাম বাড়ায় দিত। 1 টাকার মাল যদি 20 টাকা 50 টাকা, 1 টাকা কোথায় পাবে? তারা অবশেষে খাবার কিনতে পারতো না, ব্যর্থ মনোরথ হয়ে পরিবারের কাছে ফিরে যেত। ছোট বাচ্চাদের কি খাবার দেবে, কি খোঁজখবরি দেবে, আল্লাহর পর ভরসা করে না খেয়ে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলে যেত, তাদের মুখে তাদের কোনো খাবার জুটতো না। এইভাবে করে ওই খাবারগুলো যখন অবশিষ্ট থাকতো, আবুল আহাব তার জীবনীতে দেখেছি এত বদবাক ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, এই খাবারগুলো তখন পানির দরে সে কিনে নিয়ে আবার নিজে চড়া দামে অন্য গোত্রের কাছে, অন্য শহরে সে বিক্রি করত। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাবের অবস্থা। আমার বন্ধুগণ, এই কাফির বেঈমানদের অত্যাচারে, নির্যাতনে তারা নিষ্পেষিত হয়ে সাহাবায়ে কেরাম এই 3 বছর এইভাবে জেলখানায় অবরুদ্ধ থাকলেন। এটা নতুন নয়, আপনারা অনেকেই বিগত সময়ের ভিতরে অনেকবার ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলন করবার অপরাধে আমাদের দেশে বলে লাল দালান, লাল ঘর আছে না ভাই? এই জায়গায় গেছেন আমরা, আপনারা অনেকেই গেছেন, এখানে অনেকেই গেছেন, লাল দালানে আপনারা গেছেন। এই লাল দালানে আমাদের যেতে হয়েছে, কি অপরাধ ছিল, কি অন্যায় করেছে। আমার বাড়ির পাশে মসজিদে আমি 36 বছর, এইটুক মানুষ 36 বছর আমি ইমামতির দায়িত্ব পালন করি। আমার বাড়ির সামনে ঈদগাহ আছে, 27-28 বছর ধরে ইমামতি করি ঈদগাহে। এই লাইনে জন্মের পরের পড়াশোনা করি। জীবনে একটা সিনেমা হলে কোনোদিন ঢুকলাম না, গান বাজনার আসরে জীবনে কোনোদিন যার সুযোগ হলো না। আমি হয়েছি এলাকার শীর্ষ সন্ত্রাসী। কথা বোঝেন? যে লোক মসজিদে ইমামতি করে
ও যদি সন্ত্রাসী হয় মুসল্লিরা কি ওর ইমামতি মানবে? কারণ ওখানে তো সব কি জামাত ইসলামের লোক থাকে, সব দলের লোক এই মসজিদের মুসল্লি। কোন রকম এদিক ওদিক দেখলে পরের সপ্তাহে এজেন্ডা নিয়ে আসবে, ইমাম সাহেবের এই সমস্যা, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বে না। কথা ঠিক কিনা বলে? তাহলে সেই ইমাম যে বছরের পর বছর যুগের পর যুগ ইমামতি করে, তার পিছনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক তমুক সারা দেশের মানুষ, সব ধর্মতের মানুষ নামাজ পড়ে মুসল্লি, তারাও মেনে নিল, তার পিছনে নামাজ পড়ে। আবার এরা বলতেছে ইনি এই এলাকার শীর্ষ সন্ত্রাসী, 3 ডজনের বেশি মামলা আমার নামে। কি অপরাধ করলাম আমি নিজেই জানি না, আমার অপরাধটা কি আমি জানি না, কিন্তু অপরাধ একটা আছে, এটা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। অপরাধ একটা অবশ্যই আছে, আছে না? অপরাধ ছাড়া নেই, অপরাধ একটা আছে। কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, তোমরা এই মহাপরাক্রমশালী মহান রব্বুল আলামিন তার সত্তার জন্য, তিনি যার উপরে প্রতিষ্ঠিত, ওই আজিজ, ওই পরাক্রমশালী, তার বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছো, এটাই হলো তোমাদের অপরাধ। আমরা আর কারো দাসত্ব, কারো গোলামি করতে চাই না। আমরা গোলামি করবো কার? জোরে বলেন কার? এই গোলামি, এই উলুহিয়াত রুবুবিয়াতের দাওয়াত নিজে গ্রহণ করেছি, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্রের জনগণকে এটা প্রস্তুত করবার জন্য চেষ্টা করেছে। এই হচ্ছে আমাদের একমাত্র অপরাধ। এই অপরাধে আমাদেরকে জেলখানার ভিতর ঢোকানো হলো। এই জেলখানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যদিও আনুষ্ঠানিক জেলখানা ছিল না, এরকম বিল্ডিং ইমারত ছিল না, কিন্তু পাহাড়ের 2 পাহাড় ঘেরা সেই জায়গা আমরা দেখছি, সেই জায়গার ভিতর অস্থায়ীভাবে তাদেরকে রাখা হলো। কি পরিমাণ কষ্ট চিন্তা করেন, রোদ, শীত, বৃষ্টি, বর্ষা, কিভাবে এই সময়টা তারা পার করলেন। খাবার নেই, দাবার নেই, যোগাযোগ নেই, বিচ্ছিন্ন সমাজ থেকে এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য আমার নবী, বিশ্ব নবী কষ্ট করেছেন, গোটা খানদান সহ। তাহলে আপনি শুধু জেল খাটেন না, আল্লাহর নবী এই জেল খাটিয়ে তিনি উদ্বোধন করেছেন, ঠিক না বলেন? এই জন্য আমরা যারা এই সুন্নাত আমল করতে পেরেছি, এই জেলখানায় যাওয়া কিন্তু কি সুন্নত না? কি আপনারা কি বলতে ভয় পাচ্ছেন নাকি? এই জেলখানা যাওয়া সুন্নত, তবে আবার আকাম কুকাম করে জেলখানা গেলে ওটা সুন্নত হবে না, আছে না? চুরি করে কেউ গেল, ডাকাতি করে গেল, ছিনতাই করে গেল, ইয়াবা পাচার করতে যেয়ে গেল। আমাদের সাথে বহু লোকের দেখা হয়েছে, 5 বার গেছি। ইয়াবা পাচারের মামলা, হেরোইনের মামলা, বউ মার্ডার করেছে মামলা, আছে না এরকম? আমার পাশেই থাকতো, বউ মার্ডার করেছে, পাগল হয়ে গেছে, হাফ পাগল। সারাদিন বিড়ি খায়, 50-60টি করে বিড়ি খায়, একটা খায় একটা ফেলে, একটা খায় একটা ফেলে। কাহিনী পরে শুনলাম যে মাশাআল্লাহ বিবি সাহেবের বালিশ ছাড়া শোয়াই দিয়েছে। তা এখন এই যে জেল খাটতেছে, ওটা কি সুন্নাত? যারা এই করে হাজার হাজার আলিমদেরকে দেখেছি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, মাদ্রাসার প্রিন্সিপাল, আলেমদের ভরা। আল্লাহ পাক এমনি পরিবর্তন করেন হাজারো আলেমদের। এই চোখের পানি আল্লাহ পাক ফেরায় দেননি। তাদের আর্তনাদ আহাজারি, তাদের পরিবারের আর্তনাদ আহাজারি, এই 18 কোটি মানুষের এই দীর্ঘ শ্বাস আল্লাহ পাকের আরশে আজিম ছুঁয়েছে। অতবার আল্লাহ পাক এটা দায়িত্ব নিয়েছেন, এই জগদ্দল পাথরকে জাতির ঘাড়ে থেকে বিদায় করে তার মামুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন। যারা বলেন ঠিক। আমার ভাইরা, ইসলামী আন্দোলনের আমাদের মূল প্রতিকৃত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, এই পথে যে আমরা আছি, যে পরিণতি আজকে হলো, যার কাছ থেকে শিখেছি, আমরা যার আন্দোলন অব্যাহত রাখার চেষ্টা করছি, তার জীবন, তার সিরাত সোরাত কি অবস্থা ছিল, পরিবেশ কেমন ছিল, আজকের পরিবেশ কি দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে মুক্ত হলেন, সে অনেক লম্বা ইতিহাস, সেদিক যাওয়া যাবে না। এক কৌশলে সেখান থেকে মুক্ত হলেন, গোটা খানদান মুক্ত হলো। আর এই বদবাক আবু লাহাব তার গোটা জাতি খানদান সহ জেলখানায় গেল। সবাই কিন্তু মুসলমান না, কিন্তু শুধু জাতীয়তার কারণে, গোত্রের প্রীতির কারণে সবাই আল্লাহ রসুলের সাথে গেল। কিন্তু একমাত্র আবু লাহাব, তার পরিবার এই জেলখানায় যায়নি, এই শেব আবু তালেবে যায়নি। তাছাড়া তার খানদানের সবাই তার সাথে জেলখানায় গেছে। এই একটা বিচিত্র এক চরিত্র আবু লাহাব, যে জন্যে সূরা লাহাব আছে। এই লাহাবে বলা হয়েছে একজন ব্যক্তির নামে আল্লাহ পাক এই সূরা নামকরণ করেছেন। কি পরিমাণ বেয়াদবি, কি পরিমাণ বিদ্রোহিতা করেছে ইসলামের সাথে, নবীর সাথে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই চরিত্রকে উপস্থাপন করেছেন কোরআনে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শিখবে আবু লাহাবের চরিত্র কি। এই জন্যে
বদরের যুদ্ধের কদিন পরে 7 দিন পরে সে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে এবার তার গায়ে ঘা পাসরা হয়ে গেল। ওই এক ধরনের ডাক্তারি পরিভাষায় কি এক ধরনের বলে, পয়জন হয়ে গেল, ঘা পাসরা হয়ে গেল। এত দুর্গন্ধ ছড়াতে লাগলো, তাফসীর ভিতরে আসছে তার গায়ে ফুসকা হলো, দুর্গন্ধে সে মারা গেল। মারা যাওয়ার পরে প্রচণ্ড দুর্গন্ধ, 3 দিন পর্যন্ত তার কাছে কেউ যেতে পারেনি। প্রচণ্ড দুর্গন্ধে এলাকাবাসী টিকতে পারে না, সবাই বলে ওর বিদায় করো। এখন এই যে আমাদের 2 বছর আগে কি একটা রোগ আসছিল না ভাই, করোনা, এই একটা এখন আধুনিক গবেষণা হয়েছে যে এই পৃথিবীর প্রথম করোনা হয়েছে আবু লাহাবের। এই আবু লাহাবের, এই দেখেন না আপনারা করোনায় দেখছেন মারা গেছে অনেকের বাবা মারা গেছে, ছেলেরা যায়নি, হ্যাঁ লাশে যায়নি কেন? ওই হাতে ওই যে একটা কথা ছিল যে গায়ে স্পর্শ করে টাচ করে তাহলে হতে পারে, এরকম একটা চিন্তা ছিল। যে কারণে এই যে করোনা আমার মনে হচ্ছে, এবং আধুনিক অনেকেই বলতেছেন একটা সিমিলারিটি তার ভিতরে পাওয়া যায়। যে আবু লাহাবের মৃত্যু হলো 7 দিন পরে, বদরের যুদ্ধের মায়ের খাওয়ার পরে আমরা যখন বদরের মাঠে গেলাম, সেই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারলাম না। হারে, ইতিহাসের প্রথম এই যুদ্ধ, এই মাটি ছুঁয়ে মনটা কেঁদে গেল, পানি চোখে এমনি এসে গেল। হারে, এই সেই বদর, কতবার 1000বার পড়েছি বদরের যুদ্ধের ইতিহাস কাহিনী। এই সেই বদর, আমার রাসূল কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। এই বদরের মাঠে সবাই গেছে কাফের বেঈমানদের পক্ষ থেকে। আবু লাহাব কত বড় বদমাশ আর বদবাদ, আর কত বড় চালাক আর ধূর্ত। সিদ্ধান্ত হয়েছিল ওদের পক্ষ থেকে সবাইকে যেতে হবে। আবু জাহেল সিদ্ধান্ত ঘোষণা করেছে নেতৃবৃন্দ সবাইকে যেতে হবে। সেই হিসাবে আবু লাহাব যাবে লিডার, এবং তিনি শিল্পপতি ব্যবসায়ী। সে এক কৌশল করলো, বলল আমি যাব না। আজ বিন ওয়াইল নামে একজন আরেকজন কাফের নেতা ছিল, তার সাথে তার একটা ব্যবসায়িক লেনদেন ছিল। 4000 দিনার, 4000 দিরহাম আজ বিন ওয়াইলের কাছে পাওনা ছিল আবু লাহাবের। আবু লাহাব বহুবার তাগাদা দেয়, আজ বিন ওয়াইল টাকা দিতে পারে না, দিরহাম পরিশোধ করতে পারে না, দানাই ফানাই করে। সুযোগ পেয়ে গেল আবু লাহাব, বলল ঠিক আছে, ইসলামের প্রথম যুদ্ধ কাফের বেঈমানদের পার্থক্যকারী এই যুদ্ধ। এই যুদ্ধের সিদ্ধান্ত হবে কাফেররা টিকে থাকবে না, মুসলমানরা টিকে থাকবে। সবাই সূর্যবীর্যের জন্য, অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধের মাঠে যায়। আবু লাহাব বলল নিয়ম অনুযায়ী আমাকেও যেতে হবে, কিন্তু সে তো ভয় পায়, দেখবেন কাফেরদের মানবিক বল, মানসিক বল অত্যন্ত দুর্বল, ঠিক না? এবার আওয়াজ দেবেন, আমাদের এই বিগত দিনের বন্ধুরা 15-16 বছর যে কাম করেছে, এখন দেখবেন আমাদের মরহুম আল্লামা আল্লামাকে সাইদি সাহেব যে কথাগুলি বলেছেন, অধিকাংশ আজকে সমাজে বাস্তবায়িত হচ্ছে। তার ভিতরে তার একটি ঐতিহাসিক কথা ছিল, তোমরা যা করতেছ এমন একটা সময় আসবে যে পালাবার জন্য ইন্দুরের গর্ত তোমরা খুঁজে পাবা না। বলেছিলেন না উনি? কি তাই হয়েছে না? শতভাগ সমাজে এখন বাস্তবতা তাই। এখন সে বড় বড় নেতাদের আর খুঁজে পাওয়া যায় না। হ্যান করেন গা ত্যান করেন, কত দম্ভ, কত অহংকার, কত হুমকি ধামকি দৌড়ের উপর আমাদের রেখেছিল। আমি এই গত কয়েক মাসে তাদের চেহারা ছবি দেখতে পাচ্ছি না। কই গেছে, তবলিগ জামাতে গেছে কিনা জীবন চিল্লায়, তা আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ পাক ভালো জানে। এদের মানসিক বল খুব দুর্বল, খুবই দুর্বল। আবু লাহাব চিন্তা করলো যুদ্ধে যদি যায়, আর মোহাম্মদ যে সিজ আমার ভাইপো, তো আমি তো চিনি, ওরা তো পরোয়া করে না। এখন ওখানে যে বেকায়দা যদি কিছু যায়, মরিয়ে যদি যেতে হয়, তুই এত সয় সম্পদ করেছিস, সাওয়াল মোবাইল এত বেশি, এ রিস্ক নেওয়া যাবে না। তাহলে কি করা যায়? কৌশল নিল। এখানে এত কথা হচ্ছে কেন? এখানে কারা? মেয়েরা নাকি? মেয়েরা, মায়েরা, বোনেরা কথা বলবেন না প্লিজ, আপনার কথা বলবেন না। ও তখন চিন্তা করলো দেখি কৌশল নেওয়া যাক, আসের কাছে আমি টাকা পাবো। তারা ডাকলে, তোমার কাছে আমার পাওনা আছে না? বলো জি হুজুর। তুমি টাকা দেবা, এই যুদ্ধের আগে টাকা দেবা। বলতে টাকা কোথা থেকে? হুজুর আমি টাকা, এই যে গরিব মানুষ যেমন করে। তাহলে ঠিক আছে, তোমার একটাই মুক্তির ব্যবস্থা, তুমি আমার পক্ষ থেকে বদরের যুদ্ধে যাবা। যুদ্ধে যদি বিজয় হয় তাহলে তুমি বেঁচে গেলে, পরাজিত যদি হয় তাহলে টাকা সহ সব দেওয়া লাগবে তোমার। এখন কি করবে? এই কথা হচ্ছে কেন? আশ্চর্য কথা। মায়েরা, বোনেরা কথা বলবেন না, আপনাদের আওয়াজ আমাদের কানে আসে কেন? এই যে এতগুলো পুরুষ মানুষ বসে আছে, একটা শব্দ শোনা যায় না। ইন্না লিল্লাহ। এ আবার জোরে চালাচ্ছে। মায়েরা, বোনেরা, আমার আওয়াজকে কানে যায় আপনাদের? তা আপনারা আওয়াজ দিচ্ছেন কেন? কথা বলছেন কেন?
কোথায় বলছিলাম, হারাই গেছি। ওই যে বদরের যুদ্ধে যাবে সে আমর বিন আস, হ্যাঁ আস বিন ওয়াইল। জি জি, আস বিন ওয়াইল। তখন এখন বেচারা টাকা তো সে ঋণগ্রস্ত, করবেটা কি, চলে গেল, সে যুদ্ধের ময়দানে চলে গেল। এখন যাওয়ার পরে যুদ্ধের পরিস্থিতি পরিণতি আমরা তো সবাই জানি, ফলাফল কাদের পক্ষে গেল? মুসলমানদের পক্ষে। আরে ছোট্ট বাচ্চা ছেলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে রেডি করতেছেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজির ভিতরে অসংখ্য হাদিস আছে। দেখেন, আমরা বুখারী শরীফ সবথেকে পবিত্র কিতাব মনে করি, কি ঠিক না? আসাহুল কুতুবি মিন বাদি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে, আল্লাহর কোরআনের পরে সবথেকে সহি কিতাব কোনটা? বুখারী। নিঃসন্দেহে সেই বুখারীতে নামাজ, রোজা, হজ, যাকাত, বিয়ে, তালাক, শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব ব্যাপারে আলাদা আলাদা ফসল আছে, বাব আছে, পরিচ্ছদ আছে, সব হাদিস আছে। সেই বুখারী শরীফের ভিতরে যে যুদ্ধ অধ্যায় বলে একটা অধ্যায় আছে। কি অধ্যায় ভাই? যুদ্ধ কি করে করতে হয়। সব থেকে পবিত্র কিতাব আল্লাহর কোরআনের পরে বুখারীর ভিতরে যুদ্ধ অধ্যায় আছে। তার মানে এই অধ্যায় দিয়ে প্রমাণ করে যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করা আমাদের জীবনের অংশ, আমাদের ইমানের অংশ, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের সব হাদিস আমাদের বড় বড় হুজুররা পড়ে পড়ায়। আমাদের এক শ্রেণীর হুজুর আছে কিতাবুল মাগাজিনী কোনো আলোচনা করে না, আছে না? তো ওই হাদিসকে আমরা বানাইছি না আল্লাহ রসুল বলেছেন? কথা বলেন না কেন? তাহলে ওইটা বলেন, এটাও বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দান যুদ্ধ তারা চাপিয়ে দিল, যুদ্ধ হবেই। আল্লাহ রসুল আক্রমণাত্মক কোনো যুদ্ধ করেননি, আগ বাড়িয়ে কোনো যুদ্ধ করেননি, তারপরে চাপিয়ে দেওয়া হলো। লম্বা ঘটনা। যুদ্ধের জন্য উনি যখন বাধ্য হয়ে যুদ্ধ করতে হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত হয়ে গেছেন। দুই জায়গায় শিবির দেখে আসলাম। এই জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করলেন। আবু জাহেলের নেতৃত্বে তার অনতি দূরে শিবির স্থাপন করেছে। আমাদের গাইড দেখলে এই সেই জায়গা, মনে হলো যেন মাটি ফুঁড়ে সেই বালুগুলো খেয়ে ফেলি। এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরাম সেদিনকার ঐতিহাসিক বীর বিক্রমে জীবনের শেষ সম্বলটুকু দিয়ে তারা যুদ্ধ করেছিলেন বলেই আল্লাহর রহমত ছিল বলে আজকের পৃথিবীতে শত কোটি মুসলমান আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারছি। সেদিন তাদের ত্যাগ, কুরবানি, স্যাক্রিফাইস কি পরিমাণ ছিল তাদের। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম গরিব মানুষ, ঢাল নেই, তলোয়ার নেই, যুদ্ধাস্ত্র নেই, কিছু নেই। এই সাহাবায়ে কেরাম কি নিয়ে, কি অস্ত্রের যুদ্ধ করবেন? আবু জাহেল সেই আমলের সব থেকে বড় যোদ্ধা, ক্ষমতাসীন লোক, বিরাট সশস্ত্র বাহিনী তার হাতে, 1000 সৈন্য নিয়ে আসছে। এই অবস্থায় এই ছোট ছোট গরিব, নিঃস্ব, রিক্ত, হত দরিদ্র এই যুবকদের কিভাবে যুদ্ধ করাবেন? আল্লাহর হাবিব যুদ্ধের জন্য যখন রেডি করছেন, প্রস্তুত করছেন, তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, রিক্রুট করাচ্ছেন। কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী একটু বিমর্ষ, একটু চিন্তান্বিত। একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, যুবক সাহাবী, তার নাম মিকদাদ। তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তান্বিত হবেন? আপনি কেন দুশ্চিন্তাগ্রস্ত হবেন? আপনি কেন টেনশন করবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি যা ভালো মনে করেন আমাদেরকে নির্দেশ করেন, আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা আপনার সাথে যুদ্ধে যাব। ইজহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি নির্দেশ করেন, আপনি যেখানেই যাবেন, যেই ময়দানে যাদের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি ঘোষণা করেন আপনার সাথে আমরা লড়াই করব। অতক্ষণ পর্যন্ত মা দামাত আইনুম মিন্না তাতাররাব, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের যে পাতা ওঠে আর নামে, এই চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চালু থাকবে, অ্যাক্টিভ থাকবে, উঠতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করতে থাকব। যতক্ষণ চোখের পাতা উঠবে ততক্ষণ পর্যন্ত লড়াই অব্যাহত রাখবো। আল্লাহর হাবিব যুবকের দিকে তাকায় দেখলেন, তরুণ যুবক, টকবকে যুবক যখন এই ধরনের কথা বলল, আল্লাহর হাবিব যখন মনোবল ফিরে পেলেন, তিনি স্বস্তি পেলেন। আহারে, আমার সাহাবী, আমার যুবক সাহাবী কি বলল আল্লাহর নবী? সাহাবীদেরকে তাদেরকে সারিবদ্ধ করলেন, লক্ষ্য করলেন 2জন ছোট্ট বাচ্চা ছেলে, তারা যেন লড়াই করে। আল্লাহর নবীর দৃষ্টিগোচর হলো তারা ওই লাইনের পেছনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী তাদেরকে ভাগ করে আলাদা করে দিলেন। জিজ্ঞেস করলেন, তোমরা এর ভিতরে কেন?
দুইজন সাহাবী তারা বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করবে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনি যুদ্ধ করবেন কাফির বেঈমানদের বিরুদ্ধে, আমরা শরীক হতে চাই যুদ্ধে। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট বাচ্চা, তোমরা তো এই যুদ্ধে যেতে পারো না। তারা নাছোড়বান্দা, আপনার আমার বাচ্চা, আপনার আমার নাতিপুতি। আপনি যখন বাজারে যান, মেলায় যান, কোনো প্রোগ্রামে যান, যার জন্য তারা বায়না ধরে, পাগল পারা হয়ে যায়। আমাদের বাচ্চাদের সিরাত এরকম। আর আল্লাহর নবীর যুগে সাহাবীদের ছোট ছোট বাচ্চাদের সিরাত কেমন ছিল? তারা পাগল হয়ে গেল, বায়না ধরলো বাজারে যাওয়ার জন্য নয়, মামার বাড়ি যাওয়ার জন্য নয়, তারা বায়না ধরলো আল্লাহর নবীর নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। চিন্তা করছে পার্থক্য কোথায়? কোথায় তাদের ঈমান, আমাদের ঈমান কোথায়? আল্লাহর হাবিব তাদের ঈমানের তাকাজা দেখে দুই ভাই মায আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নির্দেশ করলেন, ও সাহাবীরা, ও দুই সাহাবী, যুবকরা, তরুণ, কিশোর, তোমরা দুইজন লড়াই করো, আমি দেখি কে এই মল্লযুদ্ধে জিতে যায়। দুইবার একজন পড়ে গেল, ছোট্টটার নাম ছিল মুআওয়াজ, আর বড়টা হলো মায। ছোট্টটা একটু ছোট, 8 থেকে 8.5 বছর বয়স হবে, বড় বা একটু বড় 10+ বয়স হবে। মুআওয়াজের সাথে তার পারার কথা নাই। অবাক করা কাণ্ড, আল্লাহর নবী তারই খেতাব, তারই ঘটনার ভিতর লেখা হয়েছে। আল্লাহ নবী লক্ষ্য করছে, দুই ভাই মল্লযুদ্ধ করতেছে, দুইবার বড় ভাই ফেলে দিল ছোট ভাইকে। এবার দুইবার পড়ে যাওয়ার পরে ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কানে যে বলতেছে, ভাইজান এবারও তুমি ফেলে দেবে, তুমি আমার থেকে শক্তি বেশি গায়েব, স্বাভাবিকভাবে ফেলে দেবে, আর আমি পরাজিত হয়ে যাব। এই যুদ্ধের ময়দান থেকে আমাকে আল্লাহ রসুল বের করে দেবে, আমাকে রিক্রুট করবে না। এই যুদ্ধে বড় ফায়দা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তোমার কাছে আবদার, একটি বারের জন্য, শেষবারের জন্য আমাকে সুযোগ দাও। তুমি বাহানা করে হলো, কৌশল করে হলো তুমি হেরে যাবে, আমি একবার জিতে যেতে চাই। আল্লাহর নবী যেন আমাকে যুদ্ধের ময়দানে সৈন্য হিসাবে রিক্রুট করে নেয়। আল্লাহর হাবিবটা লক্ষ্য করলেন, আল্লাহর অবাক হয়ে গেলেন, আরে এই তরুণ, তাদের যদি এই শক্তি থাকে, এই তারুণ্য থাকে, এই উদ্বেলতা থাকে, উচ্ছ্বাস থাকে, এই তারুণ্যকে কোনো ক্রমে পরাজিত করা যাবে না। যেমন বিগত 24 জুলাই আগস্টে আমাদের দেশের তরুণদের উচ্ছ্বাস আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? দেখেছি না? ঠিক একই পদ্ধতিতে তরুণরা 5 বছরে, 7 বছরে, ক্লাস 7, 8, 9-এ পড়া ছেলেরা জীবন দেওয়ার জন্য তারা এগিয়ে এসেছে। বাবার বাধা মানে নাই, পরিবারের বাধা মানে নাই, স্কুল ফাঁকি দিয়ে, বাড়ি ফাঁকি দিয়ে, চুরি করে রাজপথে এসে এই জগদ্দাল পাথের মতো দুনিয়ার সর্বকালের জঘন্যতম নিকৃষ্ট এই শয়তানকে, এই স্বৈরাচারকে বিদায় করবার জন্য তারা জীবন দিয়েছে অকাতরে। তখনই বোঝা গেছে এই তারুণ্য যখন তারা জেগেছে, এই তরুণ কিশোর যুবকরা যখন জাগে, 71 জেগেছিল, এই 24 যখন জেগেছে, দুনিয়ার কোনো শক্তি এদেরকে পরাজিত করবার মতো আর খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দুই ভাইকে রিক্রুট করলেন। এই বদরের ময়দানে যুদ্ধের মোড় যখন ঘুরে গেল, আল্লাহর হাবিবের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যখন বিজয়ী হলেন, আবু জেহেল সহ দুনিয়া থেকে বড় বড় জেনারেল যখন বিদায় হয়ে গেল, এবং ইতিহাস সাক্ষ্য দেয় এই দুই ছোট্ট ভাই মুআজ আর মুআওয়াজ, এই দুই ভাইয়ের হাতে অবশেষে আবু জেহেলের মৃত্যু নিশ্চিত হয়েছে। এজন্য আমরা যুদ্ধে, মুসলমানরা কখনো যুদ্ধে কে কত বড় জেনারেল, কার কত বড় শক্তি, এই দিয়ে কিন্তু পরিমাপ করা হয়নি, কি ঠিক না? এই যে আপনারা দেখেছেন আমাদের মিডল ইস্টের ফিলিস্তিনের একটা নগরী গাজা, শুনেছেন না ভাই? আমি আমার নিজের একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আছে, মানে আমার একটা এক্সপেরিমেন্ট না, এটা অবজারভেশন আছে, আমার একটা পর্যবেক্ষণ আছে। আমি কাবা শরীফের গেলাপ ধরে দোয়া করেছি। আমি এটা আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, তওবা করেছি, পরে বারবার তওবা করেছি, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি রাগ করে আল্লাহর কাছে অনেক কথা বলেছি। কাবা শরীফের গেলাপ ধরে আমি বলেছি, আমার আবেগে বলে ফেলেছি, আল্লাহ তুমি কি পরীক্ষা করো, এটা কেমন পরীক্ষা? এই বর্তমান গাজার যারা, এরা তো কোনো নবী না, নবীর বংশধর আমরা জানি, তো একটা নবী তো এরকম পরীক্ষা উত্তীর্ণ হওয়া তো কঠিন ব্যাপার। 11 মাস 12 মাস ধরে একটা জাতির উপরে প্রতিদিন কয়েক টন করে বোমা ফেলা হচ্ছে, এমন একটা দিন যায় নাই কয়েক টন বোমা জাতির উপরে পড়া হচ্ছে না। বুলডোজার দিয়ে, ডিনামাইট দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে, হেলিকপ্টার, গানশিপ দিয়ে একটা জাতিকে চৌপথ থেকে, ইতিহাসের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। কত সহ্য করতে পারে একটা মানুষ, একটা জাতি? কি পরিমাণ ঈমান থাকলে তারা সহ্য করতে পারে? চোখের সামনে একটা পরিবারে 22 জন 19 জন নাই,
চোখের সামনে বাবা, তার ছোট 3 বছরের বাচ্চা মাথার খুলি ধরে আছে, খুলির নিচের থেকে, চোখের নিচে থেকে নাই, চুলটা ধরে আছে এই পর্যন্ত, বোমায় উড়ে চলে গেছে। 2 হাত নাই, চোখ নাই, পা নাই। বিল্ডিং এর নিচে শত শত মানুষ আটকা পড়েছে। 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে, সারা জীবনের স্বপ্ন 10 তলা 20 তলা তৈরি করেছে, 1 মিনিট লাগলে কয়েক সেকেন্ডের ভিতরে মাটির সাথে ধসায় দিয়েছে। কি পরীক্ষা তুমি করছো? কি ধরনের পরীক্ষা বলে? আমি পরে বুঝলাম যে আমার আবেগ বেশি হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে শেকায়ত করে ফেলেছি। যাক, আল্লাহর রহমত নিশ্চয়ই, আমার কোনো কেরামতি না। তার এই 15 দিনের ভিতরে দেখি এই বদমাস, এর কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। এর সাথে এখন চুক্তি হয়েছে, আল্লাহর রহমতে এখন যুদ্ধ বন্ধ। কি যুদ্ধ বন্ধ না? আবার যুদ্ধ বন্ধ। 13-14 মাস পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বোমাবাজি, এত অস্ত্রবাজি, এত বড় যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্ব দেখে নাই। যা ছোট্ট আমার যশোর জেলার মতো এরকম একটা শহরের উপরে ওরা যা চালায়েছে, সেখানে ওরা ফাইনালি কিন্তু তারা বিজয়ী হতে পারে নাই। ওরা কি বিজয় হয়েছে? ধ্বংস করেছে, অসংখ্য ধ্বংস করেছে। জাতিসংঘ বলেছে এখান থেকে, আজকের থেকে যদি ওরা রিহেবিলিটেশন করে, ওরা যদি পুনর্বাসনের কাজ শুরু করে, 40 বছর লাগবে পুনর্বাসন করতে। যে ক্ষতি করেছে আপনি চিন্তা করতে পারেন। মসজিদ ওরা রাখে নাই, মাদ্রাসা রাখে নাই, স্কুল কলেজ রাখে নাই, শুধু তো এগুলোই না, হসপিটাল ওরা উড়াই দিয়েছে, জাতিসংঘের তৈরি করা হসপিটাল উড়াই দিয়েছে। আশ্রয় শিবির, জাতিসংঘের নিয়ম অনুযায়ী আশ্রয় শিবির কেউ সেখানে আক্রমণ করে না, তা উড়াই দিয়েছে। হাসপাতাল উড়াই দিয়েছে। 150 সাংবাদিক নিহত হয়েছে, 350 ডাক্তার নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় ক্ষতি হয়নি। সেই জনপদের ছোট্ট ছোট তরুণদের পরাজিত করা যায়নি কেন জানেন? ছোট্ট 7 বছরের এক তরুণ স্ট্রেচারে করে, তার 9 বছরের একটা তরুণ তার 7 বছরের ছোট ভাইকে স্ট্রেচারে নিয়ে যাচ্ছে, বোমায় ক্ষত বিক্ষত, কয়েক মুহূর্ত পরে তো দুনিয়া থেকে বিদায় নেবে। কানের কাছে যে তার হাতে সুই ফোটানো, কি বলে, কি ঝোলায়, দেওয়া, স্যালাইন দেওয়া, আর রক্তে ক্ষত বিক্ষত, সেই দৃশ্য দেখা যায় না। আমি ওই দৃশ্যগুলি দেখতে পারতাম না। আর তখন ওই ছোট্ট ভাই ছোট ভাইয়ের কানে কানে বলতেছে সে তো মারা যাবে, কি ইমান তাদের। ওই বড় ভাই বলতেছে, তার বয়স মাত্র 9, বলতেছে ভাই তুমি আর কতক্ষণ আছি জানি না, আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি কালেমায়ে তৈবার কালেমায়ে শাহাদাত উচ্চারণ করো। সে বারবার তালকিন দিচ্ছে, তুমি কালেমায়ে তৈবার কালেমায়ে শাহাদাত উচ্চারণ করো। চিন্তা করতে পারেন, যে জাতির 9 বছরের সন্তানের ইমান ইয়াকিন আর আকীদা এই হয়, সেই জাতিকে পৃথিবীতে দাবায় রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার ভাইরা, বদরের ময়দানে এইভাবে যখন পরিবেশ সৃষ্টি হলো, আল্লাহ পাক বিজয় তাদের দান করলেন। পরাজয়ের এই খবর যখন আবু লাহাব পেল, মাথা খারাপ, কি অবস্থা, কি হলো, এত অর্থলগ্নি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা মোহাম্মদ, আর ওর সাথে কয়টা জনখাটু মানুষ, গরিব মানুষ, ইয়াং স্যাংড়া, কি বলে, স্যাকড়া সুলো, এরা এসে প্রতিষ্ঠিত জেনারেলদেরকে, মেজর জেনারেলদেরকে পরাজিত করলো। কি হলো? টেনশনে হার্ট ফেল করে যায় অনেকে, নাকি 2-3 জন আমাদের এই সাবেক স্বৈরাচারের দলের 2-3 জন বড় নেতা হার্ট ফেল করে মারা গেছে, শুনছেন? কারণ এই দৃশ্য দেখে, ইউনূস সাহেবের এই অবস্থা দেখে হার্ট ফেল করা ছাড়া তো কোনো পথ নেই। আমাদের সাজানো বাগান, সাজানো সংসার, হার্ট ফেল করা ছাড়া পথ আছে ভাই বলেন? এই দৃশ্য দেখলে কি এক জগৎ তৈরি করেছিল, এক সিন্ডিকেট, সেখানে এক ব্যক্তি, এক দল আর এক পরিবার ছাড়া এই বাংলাদেশে আর সব হলো রোহিঙ্গা, ঠিক না? এখন এই দৃশ্য দেখে, আর উনি যে দাদা বাড়ি আছেন দিল্লিতে, উনিও কবে হার্টফেল করবে আল্লাহ পাক ভালো জানে, আর কতকাল এই দেখবে তা আল্লাহ পাক ভালো জানে। আমার ভাইয়েরা, হার্টফেল করে মারা গেল। মারা যাওয়ার পরে 7 দিন পরে মারা গেল। 3 দিন ফুসকার পরে এত দুর্গন্ধ, ছেলেদেরকে গালাগাল করতে লাগলো লোকেরা। একটার নাম উতবা আর একটার নাম উতাইবা, এই 2 ছেলে, এরা আবার জামাই ছিল। আল্লাহ রসুল আবার ব্যয় হলো। আপনারা চিন্তা করতে পারেন, আমাদের সাথে চাচা ভাতিজা ব্যয়, এটা হলো শরীয়তের প্রথম দিকের এটা জায়েজ ছিল। এরপরে 2 ছেলেকে বললো পাড়ার লোকেরা, কেমন তোমার বাবাকে দাফন কাফন করো। এখন এত দুর্গন্ধ, ওরা নিজেরও কাছে যেতে পারছে না। তারপরে কিছু হাফসি গোলামকে অত্যধিক উচ্চ মূল্য দিয়ে তাদেরকে চুক্তি করে, কন্ট্রাক্ট করে, যে আমার বাবার কোনো রকম একটু গর্ত টর্ত খুঁড়ে ওরে একটু চাপা দাও। তারপরে বাঁশ এনে, লম্বা লাঠি বাঁশ এনে সেই লাশটাকে গুতায় গুতায়, খুঁচায় খুঁচায়, কাছে যেতে পারেনি, তখন তার আধুনিক প্রযুক্তি ছিল না, ইকুইপমেন্ট ছিল না, গুতায় গুতায় সে গর্তের ভিতরে আবু লাহাবকে ফেলে দেওয়া হয়েছে।
আর তার উপরে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আধুনিক গবেষকরা বলছেন এই যে করোনা আসছিল, মানুষ লাশের কাছে ছেলেরা পরিবারের লোকেরা যেতে পারেনি, ঠিক এই করোনার উদ্বোধন হয়েছে আবু লাহাবের দিয়ে। আমার ভাইরা, ইসলামের বিরোধিতা করবা, আল্লাহর নবীর বিরোধিতা করবা, দ্বীনের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, তার অবস্থা কি হয় সেটা ওই যুগেও জনগণ দেখেছে, জাতি দেখেছে, কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকের যুগেও এই ভূখণ্ডে যারা ইসলামের সাথে বিরোধিতা করেছে, দ্বীনের সাথে বিরোধিতা করেছে, আলেমদের সাথে বিরোধিতা করেছে, ফাঁসির মঞ্চে নিয়েছে দেশের বেশ সেরা আলেমদেরকে। কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সেরা আলেম আমরা দুই একটা কথা শিখেছি, যার কাছ থেকে শিখে 50 বছর সারা দুনিয়ায় কোরআন প্রচার করেছে, তার মতো আলেমকে 13টা বছর, আমরা 2 মাস 3 মাস 1 মাস 1.5 মাস সর্বোচ্চ 2-2.5 মাস জেল খাটেছি। তো 2-2.5 মাস জেলখানে গেলে মনে হতো বোধহয় দুনিয়া নেই, আমি বোধহয় শেষ হয়ে গেছি, আমার সংসার, ধর্ম, পরিবার, চাকরি বাকরি সব শেষ। 13টা বছর, তার মানে 26টা ঈদ এই ব্যক্তি, আল্লাহর এই বান্দা জেলখানার ভিতরে অন্ধকার 8 ফিট বাই 6 ফিট একটা রুম, সেখানে বসে করতে হয়েছে। ইসলাম অত সহজ নয়। আবার এই আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার হুজুরও বাংলাদেশে আছে, আছে না ভাই? আছে না? ফতোয়াবাজি করো, ইসলামের জন্য এই তাকাদা পেশ করো, এই নজরানা পেশ করো, যা করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তারপরও ঠিক একই অমানসিক নির্যাতন হয়েছে, কারাগারে মারতে মারতে দুনিয়া থেকে তাকে বিদায় করেছে। দুনিয়ার সেরা আলেমদের উস্তাদ, আল্লাহর নবীর সাহাবীদের পরে কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফার মতো বড় আলেম পৃথিবীতে আর জন্মগ্রহণ করবে না। তার পরিণতি একই হয়েছে। আর তোমরা ফতোয়াবাজি করো এইসব আলেমদের বিরুদ্ধে, আলিমের আকীদা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, এই সেই খারাপ, 13 বছর জেল খাটো, তারপরে বুঝতে পারবা কেমন হয়। আর আল্লাহর সাথেও দেখা হবে, কিয়ামতে উঠতে হবে, জবাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। কি ঠিক না? কত ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ ভালো খবর, আমাদের আলেমদের ভিতরে মারামারি, গ্যাঞ্জাম, ফতোয়াবাজি ছিল, অনেক কমে গেছে না ভাই? আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। আমরা চাই, আমরা ফতোয়াবাজিতে বিশ্বাস না। এই ভাই আমরা এক হয়ে আগামী দিনে আলেমদের ঐক্যের ভিত্তিতে এই জাতির নেতৃত্ব দেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর ওয়ারিস যারা মসজিদে নেতৃত্ব দেয়, মাদ্রাসায় নেতৃত্ব দেয়, খানকায় নেতৃত্ব দেয়, ওয়াজ মাহফিলের নেতৃত্ব দেয়, জানাজায় নেতৃত্ব দেয়, তারা অবশ্যই সমাজ, দেশ, জাতি, রাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতেই থাকতে হবে। কি আপনারা কি একমত? কি একমত? কারা কারা একমত? হাত তোলেন তো। আমিন, হাত নামান। আমার কিছু আমি লক্ষ্য করেছি, আমি তো শিক্ষকতা করি, 24 বছরে পড়লো, ছাত্র সামনে থাকে, দেখে বুঝতে পারি এটার লক্ষণ বক্ষণ কি। আমার কিছু ভাই কিন্তু হাত তোলেনি, তার আমার তো হুজুর বোধহয় ভোট নিয়ে গেল সব। আমি ভোটের জন্যই না, আলেমদের সাথেই থাকতে হবে। কার সাথে থাকতে হবে? আলেমদের সাথেই থাকতে হবে, আলেমদের বাইরে যাবেন না। তবে আলেমরা আবার 2 প্রকার, ওলামায়ে হক, ওলামায়ে সু, 2 প্রকার। এই যে ওলামায়ে হক যারা থাকবে, যুগে যুগে তাদের পরিণতি হবে মামুর বাড়ি। ভয়বার কিছু আছে? ইতিহাসে বর্ণিত হয়েছেন, পৃথিবীর ইতিহাস বলে একটা নতুন পরিসংখ্যান আসছে। সাইদি সাহেবের মৃত্যুর পরে তার গায়েবানা জানাজা হয়েছিল। সেই গায়েবানা জানা বর্তমান পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে। কয়টা? 228টি রাষ্ট্রের ভিতরে 190টা রাষ্ট্রে তার গায়েবানা জানাজা হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আপনি সার্চ দেন গুগলে, পৃথিবীর ইতিহাসে বিরল। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানব সন্তানের জন্য 190টা দেশে একজন মানুষের জন্য জানাজা হয়েছে, এর কোনো দ্বিতীয় রেকর্ড নাই। তুমি ফতোয়াবাজি করে করবা কি? তুমি তো থাকো মিয়া চুঙ্গর মধ্যে, তোমার তো জিগর গাছার বেশি কেউ চেনে না। গোটা পৃথিবী তাকে স্বীকৃতি দিয়েছে, আর সব থেকে বড় কথা, আরশে আজিমের মালিক তাকে স্বীকৃতি দিয়েছেন। ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, আমি শেষ করতে চাই।